নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঁধাকপির তরকারি তো আমরা সবাই খুবই পছন্দ করি। আর আমরা বাঁধাকপি বানিয়ে থাকি আলু, মটর, গাজর কিংবা মাছ বা মাছের মাথা দিয়ে। কিন্তু বাঁধাকপিটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে নেব। বাঁধাকপির সঙ্গে আর একটা সবজি দিয়ে বানিয়ে নেব। এই সবজিটা বাঁধাকপিতে পড়লে বাঁধাকপির স্বাদ বন্ধুরা দ্বিগুণ বেড়ে যাবে। এই সবজিটা কিন্তু আমাদের সবারই চেনা, রান্না দেখলে বুঝতেই পারবেন। আসুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। এখানে আমি একটা মাঝারি মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি। বাঁধাকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে স্ট্রেনারের মধ্যেই রেখে দিয়েছি যাতে বাঁধাকপি থেকে পুরো জলটা ঝরে যায়। এখানে কড়ার মধ্যে নিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ওর মধ্যে দেব হাফ চা চামচ গোটা সর্ষে। সর্ষেটা একটু ভেজে নেব, আর সর্ষে ভাটার আওয়াজ একটু যখন কমে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে। জিরেটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার কুচি। এখানে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছিলাম। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু খাওয়ার সময় যখন মুখে পড়ে আদার কুচি তখন কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আদা আর কাঁচা লঙ্কা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে নেব, নাহলে বন্ধুরা মশলাগুলো নিচে পুড়ে যেতে পারে। এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 সেকেন্ডের মতন। ঢাকনা না দিয়েই কিন্তু বন্ধুরা আমি এখানে আলুগুলো হালকা করে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমি অল্প অল্প করে দিয়ে আলুর সঙ্গে মিলিয়ে নেব। যেহেতু কড়াটা একটু ছোট বন্ধুরা, তাই অল্প করে দিয়ে মিলিয়ে নিলাম। আপনারা একেবারে দিয়েও মিলিয়ে নিতে পারেন। বাঁধাকপিটা ভালো করে মিলিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। ঢাকনা খুলে মাঝে মাঝে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব যাতে নিচে ধরে না যায়। আবার ঢাকনা চাপা দিয়ে বাকি রান্নাটুকু করে নেব। কারণ আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, তাই মাঝের মধ্যে যদি নেড়েচেড়ে না নিই তাহলে কিন্তু বাঁধাকপিটা নিচে ধরে যেতে পারে। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু এখনও অল্প সেদ্ধ হতে বাকি আছে। কোনো অসুবিধা নেই বন্ধুরা, বাকি সবজিটা দিয়েই কিন্তু আমি বাকি আলুটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মাঝারি সাইজের 2টো টমেটো। বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো সেই সবজিটা যেটা বাঁধাকপির স্বাদকে দ্বিগুণ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজকলি, এটাই বাঁধাকপির স্বাদকে দ্বিগুণ করে দেবে। পেঁয়াজকলি আমি এখানে বেশি দেবো না, তাহলে বাঁধাকপিতে পেঁয়াজকলির স্বাদটাই কিন্তু বেশি পাওয়া যাবে। পেঁয়াজকলিটা আমি বেশিক্ষণ রান্না করব না, তাই এখন দিলাম। এবার সব একসঙ্গে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। আর মাঝে মাঝে চালিয়ে নেব যাতে নিচে ধরে না যায়। 5 মিনিট বাদে আমি নাড়াচাড়া করে দেখে নেব বাঁধাকপির মধ্যে কিন্তু অল্প অল্প জল রয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, পেঁয়াজকলির আর টমেটোর জলটাই কিন্তু বাঁধাকপির মধ্যে রয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা জোরে করেই বাঁধাকপিতে থাকা জলটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এই সময় কিন্তু বাঁধাকপিটা ছেড়ে দেবেন না, তাহলে নিচে পুড়ে যেতে পারে। এটা ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দিলাম বাঁধাকপির কুচি, দিয়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির রেসিপি পেঁয়াজকলি দিয়ে। বাঁধাকপির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।